আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে চুলে এবং দাড়িতে খেজাব লাগালে কি রুহানি শক্তি কমে যায় কিনা। আসলে যে কোনো রুহানি শক্তি কোন কারণে কমে যায়? শরীয়ত বিরোধী কোনো কাজ যদি কেউ করে তার কারণেই রুহানি শক্তি কমে যায়। আর রুহানি শক্তি কি কারণে বাড়ে? শরীয়তে যে কাজগুলো বৈধ ওইগুলো কাজ যদি আপনি বেশি বেশি করে করেন তাহলে আপনার রুহানি শক্তি বাড়বে। আর শরীয়ত বিরোধী কোনো কাজ করলে আপনার রুহানি শক্তি কমে যাবে। তাহলে আমরা দাড়িতে এবং চুলে খেজাব লাগালে আমাদের রুহানি শক্তি কমে যাবে কিনা সেই বিষয়ে জানতে হবে। আমাদের দাড়িতে এবং চুলে খেজাব লাগানোর ব্যাপারে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ এবং কি নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে দাড়িতে খেজাব লাগানোর জন্য হাদিস আছে, এটা সুন্নাহ। তবে কোন ধরনের খেজাব? সেই খেজাবগুলো হতে হবে আপনার মেহেদি খেজাব অথবা জাফরান। এই খেজাবগুলো যদি আপনি লাগান তাহলে আপনার সুন্নাহ পালন হবে। কালো খেজাবের ব্যাপারে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালো খেজাব ব্যবহার করবে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। খুব কঠোরভাবে বলেছেন, মুসলিম শরীফের হাদিস। এই কালো খেজাবের ব্যাপারে ওলামা একরামের ভিতরে মতনৈক্য আছে। কেউ বলছেন কালো খেজাব ব্যবহার করা তিনটা সূরতে জায়েজ। অন্য আলেমরা বলতেছে না, কালো খেজাব ব্যবহার করা না জায়েজ, হারাম। যে ব্যক্তির বয়স কম, তার চুলগুলো পেকে গেছে অসুস্থতার কারণে, ওই ব্যক্তি কালো খেজাব ব্যবহার করতে পারবে। এক। দুই নম্বর হচ্ছে যুদ্ধর ক্ষেত্রে সৈনিকরা কালো খেজাব ব্যবহার করতে পারে যেন তাদেরকে জুয়ান দেখা যায়, শত্রুপক্ষ তাকে দেখে ভয় পায়, আতঙ্ক থাকে। তিন নম্বর, যে সমস্ত স্বামীদের স্ত্রী চলে যাওয়ার আশঙ্কা থাকে ওই সমস্ত লোকে কালো খেজাব ব্যবহার করা যাবে। হাদিস জানি ঠিকই, কিন্তু বলতে গেলে অসুস্থতার কারণে ভুলে যাই। এই জন্য আপনারা আমার এলাজুল কোরআন ফেসবুক পেজে আমি এই ব্যাপারে দোনো পক্ষের আমি মতামতটা আপনাদের সাথে তুলে ধরব। তিন শুরুতে জায়েজ আছে, সেই শুরুটা আমি আপনাদের কাছে একটা আর্টিকেল দিব। এই সমস্ত আলেমরা নাজায়েজ বলছেন তাদের দলিলও আপনাদের সামনে আমি পেশ করব, আপনারা ওখানে দেখে নেবেন। আমার মতো যারা, আমি অল্প বয়সে চান, আমার বয়স কিন্তু অত বেশি না, আমি অসুস্থতার কারণে আমাকে অনেক বয়স্ক দেখা যায়। তাই আমার মতন মানুষ ব্যবহার করা ওলামা একরামের দৃষ্টিকোণে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু তারপর আমি ব্যবহার করি না। ঠিক আছে? এই জন্য মেহেরবানি করে আপনাদের কাছে আমি দোনোটা আর্টিকেল দিব। আপনারা দোনোটা আর্টিকেল দেখে আপনারা সব দক্ষ জ্ঞানী যাচাই বাছাই করে আপনাদের যদি কালো খেজাব ব্যবহার করা জায়েজ মনে হয় আপনারা ব্যবহার করবেন। যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে জায়েজ মনে না হয় তাহলে আপনারা অ্যাভয়েড করে চলবেন। কালো খেজাব যদি ব্যবহার করা জায়েজ না হয় আপনাদের দৃষ্টিতে, তাহলে আপনার অজু হবে না, নামাজও হবে না, কিছু হবে, তা আপনার রুহানি শক্তি বাড়বে কেমনে? এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।